ফাইনালি আমাদের হাতে চলে আসলো Redmi Note 12 সিরিজের স্মার্টফোন। এটা Redmi Note 12। তবে হ্যাঁ, এর বড় ভাই নিয়েও কথা হবে খুব শীঘ্রই। আমাদের চ্যানেলের সাথে চোখ রাখুন। এই মুহূর্তে আমরা Redmi Note 12 যেটা হাতে পেয়েছি এটা আনবক্সিং করব। বাংলাদেশ মার্কেটে রাইট নাও আপনারা আনঅফিশিয়ালভাবে এই ফোনটা পেয়ে যাবেন, অফিশিয়ালি আসেনি। তো কেমন দাম, কোথায় পাওয়া যাবে এবং ফার্স্ট ইমপ্রেশনের যে বিষয়গুলো সেগুলো থাকবে আজকের ভিডিওতে। চলুন তাহলে একটু আনবক্সিং করা যাক। তো বক্সটা অ্যাজ ইউজুয়াল রেডমির ফোনের মতোই বলা যেতে পারে, তবে কালার ভেরিয়েন্ট আমরা একটু ডিফারেন্ট দেখছি। বক্সের ভিতরে ফার্স্টে আমরা স্মার্টফোনটি পেয়ে যাবো, দেন একটি টিপিও রয়েছে, সিলিকন কেস আর কি, দেন আমরা চার্জার পেয়ে যাবো এবং অবশ্যই কেবল রয়েছে আর সিমেজ একটা টুল। মোটামুটি এই ছিল বক্স কন্টেন্ট। ওয়েল, স্মার্টফোনটির কাছে যদি চলে আসি, যেমনটা দেখছেন কিউট সুন্দর ডিভাইস, খুব বেশি ভারী না, এটার ওজন 188 গ্রাম। আর হ্যাঁ, এটা স্লিমও বলা যেতে পারে। এবং আমরা যে কালার ভ্যারিয়েন্টটা পেয়েছি এটা মূলত অ্যাশ বা সাই টাইপের কালার বলা যেতে পারে। রিয়ার প্যানেলে হালকা ফিঙ্গারপ্রিন্ট বসে, যা দেখলাম মোটামুটি একটু ফিঙ্গারপ্রিন্ট বসে। তবে ক্যামেরা মডিউলটার দিকে একবার জাস্ট খেয়াল করুন, এইটা দেখতে টোটালি রিয়েলমি ফোনের মতো লাগছে। রেডমি ফিল পাচ্ছি না, একটা রিয়েলমি ফিল পাওয়া যায়। যাই হোক, আমরা পোর্টস অ্যান্ড বাটনটি কিন্তু প্রয়োজনীয় সব কিছু তো পাচ্ছি, পাশাপাশি এটা থেকে আইআর ব্লাস্টার সেন্সরটিও রয়েছে, তো এইটা একটা ভালো বিষয়। দেন এইটাতে টাইপ সি পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক। 3.5mm হেডফোন জ্যাকটা উপরে আমার নিজের রেখে সবসময় ভালো লাগে, এটা নিচ দিকে থাকলে। এটা যার যার নিজস্ব পছন্দের ব্যাপার অবশ্যই। তো এই ফোনটার যে হোম বাটন সেটাই ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে, আই মিন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এটা খুবই ফাস্ট অ্যান্ড একুরেট, প্রত্যেকবার একুরেটলি কাজ করছিল এবং একদম সুপার ফাস্ট গতিতে আনলক করতে পারছিল। যদিও এর বড় ভাইয়ের সাথে আমরা কম্পেয়ার করে দেখছিলাম, এটা কি Redmi Note 12 Pro, এটার ভিডিও আজকে আপনারা পেয়ে যাবেন, স্টে টিউন। তো ওইটার চাইতে আমার কাছে মনে হয়েছে এটার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা বেটার রেজাল্ট দেয়। ডিসপ্লে পার্ট নিয়ে অবশ্যই আলোচনা করবো, তার আগে জানিয়ে নিচ্ছি এই স্মার্টফোন কোথায় পেয়ে যাবেন। আমাদের আজকের ভিডিও স্পন্সর SMS গ্যাজেট। যাদের কাছে Redmi Note 12 সিরিজের স্মার্টফোনগুলো এই মুহূর্তে অ্যাভেলেবল পেয়ে যাবেন আনঅফিশিয়ালভাবে। ভিডিও ডেসক্রিপশনে SMS গ্যাজেটের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো। তাদের সব রয়েছে বসুন্ধরা সিটিতে। আর এই স্মার্টফোনের কারেন্ট প্রাইস সেটাও কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে লেখা আছে, একটু দেখে নেবেন। মাত্র এই স্মার্টফোন গতকাল না পরশুদিন আসছে বাংলাদেশ মার্কেটে, তো এই মুহূর্তে দাম কিন্তু চড়া, ডে বাই ডে প্রাইস ডাউন হবে। তো তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন বা কয়েকদিন পরেও নিতে পারেন। কারেন্ট প্রাইস 28K এর আশেপাশে। সো আমরা যদি ডিসপ্লে নিয়ে এবার আলোচনা করতে যাই, এখানে একটা অ্যামোলেড প্যানেল রয়েছে, যা স্যামসাংয়ের অ্যামোলেড প্যানেল এবং ইহা 120 হার্টজ হাই রিফ্রেশের। আমাদের এই অল্প সময়ের ব্যবহারে আমরা একটু চেক করেও দেখছিলাম এবং মাঝে মধ্যে আমরা 121 পর্যন্ত হাই রিফ্রেশের পেয়েছি। দেন এইটাতে 1200 নিট পিক ব্রাইটনেস রয়েছে এমনটা বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বাট আমি শিওর না আসলে অতটুকু আছে কিনা। আমরা আউটডোরে একদম ছাদে গিয়ে ডিরেক্ট সানলাইট এটা চেক করবো অবশ্যই। ফুল রিভিউ যখন নিয়ে আসবো তখন বিস্তারিত এই বিষয়ে জানা যাবে। তবে জানতে পেরেছি এই ডিসপ্লেতে নাকি কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন রয়েছে। চিন বেজেল একেবারেই অ্যাভারেজ বলা যেতে পারে, লোয়ার চিনটা আর একটু ন্যারো রাখলে দেখতে অবশ্যই আরও সুন্দর লাগতো। তবে পাঁচল কাটআউটটা উপরে যেটা রয়েছে টপে সেন্টারে, এটা কিন্তু বেশ ন্যারোই। আর ডিসপ্লেটা যথেষ্ট কালারফুল, স্যামসাংয়ের অ্যামোলেড প্যানেল, তো সেই জায়গা থেকে বেশ কালারফুল একটি ডিসপ্লে বলা যেতে পারে। টাচ রেসপন্স ভালো পেয়েছি এবং হাই রিফ্রেশের থাকাতে খুব ফ্লুয়েন্ট একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছিল এর থেকে। ওকে, ডিসপ্লের পরেই আমাদের একটু প্রসেসরের কাছে যাওয়া উচিত। এই মোবাইল ফোনটাতে কিন্তু একেবারে লেটেস্ট একটি SoC রয়েছে, স্ন্যাপড্রাগন 4 Gen 1। তো 4 সিরিজের প্রসেসরের নাম শুনলেই আমাদের মানে নিজেদের আর কি মনে হয় যে এটা মনে হয় খুব আহামরি কিছু হবে না, কারণ স্ন্যাপড্রাগনের 4 সিরিজে বা 400 সামথিং ওই সিরিজটাতে কিন্তু আমরা খুব একটা পাওয়ারফুল কিছু পাইনি এর আগে। কিন্তু এই 4 Gen 1 এইটা অন্য লেভেলের জিনিস। এটা কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 যে এর কাছাকাছি একটা রেজাল্ট দেয়, এমন রিপোর্ট কিন্তু আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে পেয়েছি। পাশাপাশি আপনি এর অন্তত বেঞ্চমার্ক স্কোরটাও যদি দেখেন তাহলে একটা আইডিয়া করতে পারবেন, বেশ ভালো একটা স্কোর দেখাতে পারছে। তবে এই স্কোর দিয়ে হবে কি, আমরা অবশ্যই আরও মানে রিয়েল লাইফে আসলে কি পারফর্ম করে সেটা দেখার বিষয় আছে, গেম টেম এ সমস্ত। তো আমরা টুকটাক একটু গেমিং করছিলাম এবং যতটুকু সময় আছে তাতে কিন্তু আমরা আসলে পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট। তারপরও এই ফোন আরও বেশ কয়েকদিন আমরা ব্যবহার করব, দেন বিস্তারিত ফুল রিভিউতে আলোচনা হবে যে আসলে গরম টরম হয় কিনা বা ব্যাটারি বা কেমন বার্ন করে, এই সমস্ত বিষয় তো অবশ্যই জানা যাবে। বাই দ্য ওয়ে, এটা রান করছে অ্যান্ড্রয়েড 12-এ আর MIUI 13 রয়েছে এখানে। তো এটা অ্যান্ড্রয়েড 13 দিয়ে আসলে আমি আরও বেশি খুশি হয়ে যেতাম, যেহেতু 2023-এ আমরা চলে আসছি, অ্যান্ড্রয়েড 13 দিয়ে আসলেই সুবিধা হতো। বাংলাদেশে আপনারা কিন্তু 4/128GB ভ্যারিয়েন্টও পেয়ে যাবেন এবং 4/128GB ভ্যারিয়েন্টের দামটাই যেটা বলছিলাম 28K এর আশেপাশে। স্টোরেজ সলিউশন হলো UFS 2.2। ক্যামেরা সেকশনে মেইন ক্যামেরাটা 48 মেগাপিক্সেল। অনেকদিন পরে রেডমির স্মার্টফোনে আমরা 48 মেগাপিক্সেলের শুটার দেখছি, তো আমি এটা নিয়ে একটু আশাবাদী আছি। 48 হয়তো ভালো রেজাল্ট করবে। কয়েকটা ছবি আমি স্যাম্পল এখানে শেয়ার করলাম, একটা আইডিয়া আপনারা করুন এবং কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড শুটারও রয়েছে এখানে, এছাড়াও 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার রয়েছে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 13 মেগাপিক্সেলের শুটার থাকছে। স্মার্টফোনটার ব্যাটারি আপনারা পেয়ে যাবেন 5000 mAh এবং 33 ওয়াটের চার্জার রয়েছে এর বক্সে। তো এই প্যাকেজটা মানে ব্যাটারির প্যাকেজটা আমার কাছে স্ট্যান্ডার্ডই মনে হয়। সো এই ছিল মোটামুটি এই স্মার্টফোনের বিষয়বস্তু। বাট 28K তে যখন আপনি এই ফোনটা কিনবেন তখন আপনার কাছে কি মনে হবে, এটা মানে আসলে জাস্টিফাই করে কিনা।
এই প্রসেসটা একেবারে নতুন, হয়তো আমাদের আরেকটু ব্যবহার করে বুঝতে হবে, তখন আমরা এটা নিয়ে ফুল রিভিউ দিতে পারবো। তো সেই জায়গা থেকে বলতে পারছি না যে আসলে কতটুকু বেটার বা এরকম বাজেটে যদি কিনে তাহলে কতটুকু ভালো হবে। বাট এর বাইরে অন্যান্য যা রয়েছে তাতে আমার মনে হয় ফোনটার দাম আরও কিছুটা কমা উচিত, আর একটু কমবে অবশ্যই, যেহেতু আনঅফিশিয়াল ডিভাইস কয়েকদিন পরে নিশ্চয়ই কমবে। সো চাইলে ওইটা করতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে স্যামজনের ব্র্যান্ড নিউ ভিডিওতে।